তাহলে আর ভুল হবে না। এই নদিয়ায় গৌরাঙ্গ আসে, যার আসে তারই আনন্দবর্ধন হয়। আজ গৌরাঙ্গকে প্রমাণ দিল, এরপর তুই মায়ের গর্ভে জন্ম নিলি, তোর জন্ম হলো, জন্ম হবার পরে গৌরাঙ্গ হয়ে নাম বিতরণ করে বেড়াতে লাগলি, নাম বিতরণ করতে করতে আজ শ্রীবাসঙ্গনে এসেছিস, এসে হঠাৎ করে শ্রীদাম দাদার কথা তোর মনে হয়ে গেছে। বলে শোন, শ্রীদাম দাদাকে যদি খুঁজতে হয় তাহলে এবার বৃন্দাবনে তোর শ্রীদাম দাদা এখনো গিরি গোবর্ধন পর্বতের গুহায় পড়ে পড়ে কাঁদছে। আমাদের বৃন্দাবনে কারা কারা গেছেন হাত তুলুন তো, গেছেন? আচ্ছা, আমি যে গল্পটা বলছি এটা গল্প নয় কিন্তু সত্য। আচ্ছা, এই ঘটনাটা গিরি গোবর্ধনের যেখানে ঘটেছিল সেই জায়গাটা কেউ দর্শন করেছেন? করেছেন? বাহ, নিতাই গৌর হরিবল। এক দুজন বাবা হাত তুলে বলছেন করেছি। জায়গাটার নাম কি বলুন তো? ওই জায়গাটায় যেখানে গুহার ভিতরে শ্রীদাম অভিমানে লুকিয়েছিলেন, সারা দ্বাপর লুকিয়েছিলেন। বৃন্দাবন গোচারণ ক্ষেত্র শেষ করে, মথুরার 11 বছর শেষ করে, 103 বছর দ্বারকায় শেষ করে, আরও বেশ কিছুদিন এসে কলিকালে নদিয়ায় গৌরাঙ্গ হয়ে জন্ম নেবার পরে মনে পড়েছে, মানে কতদিন লুকিয়েছে ভাবুন। যে গুহাতে লুকিয়েছিলেন সেই গুহাটির নাম হলো ধোকা দাউচি। ভালো করে কান খুলে শুনুন, যদি বৃন্দাবনের পরে যান, বৃন্দাবন তো অপূর্ব জায়গা, এমন অনেক জায়গা আছে বৃন্দাবনে যে জায়গাগুলো আমরা সবাই সন্ধানই জানি না, তো দর্শন করব কি করে? পয়সা খরচা করে যাই বটে, কিন্তু ওই কয়েকটা কালীয় দমন, গিরি গোবর্ধন, অমুক তুসুক, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, বাস চলে এলাম, আর নাই। বৃন্দাবনে এমন কিছু জায়গা আমি আপনাদের জানাবো, আজ না হয় অন্য কোনো দিন সময় পেলে। সেই বৃন্দাবনের ওই জায়গাগুলো দর্শন করলে বুঝতে পারবেন জীবনটা ধন্য। তার মধ্যে অন্যতম জায়গা হচ্ছে শ্রীদাম সখা যেখানে অন্তর্ধ্যান, যেখানে লুকিয়েছিলেন, সেই গুহাতে একটা পাথর মুখে আড়াল করা ছিল। সব সখাদের খুঁজে নিয়ে কৃষ্ণ চলে গেছিলেন দাপর যুগে বৃন্দাবনের লীলায়, কিন্তু তিনি একাই পড়ে পড়ে অভিমানে শ্রীদামের কথায় ভাবতে ভাবতে কেঁদেছিলেন। এত বড় ভক্ত, বললেন যতদিন তুই আমাকে এখান থেকে এসে নিয়ে যাবি ততক্ষণ পর্যন্ত আমি এই গুহার পরেই হা কানাই কানাই বলে কাঁদব। সেই গুহাটির নাম হলো ধোকা দাউচি। চলুন, নিত্যানন্দ এবার বলছে আমি পায়ে হেঁটে পদব্রজে তোর শ্রীদাম দাদাকে আনতে চললাম, তুই কাঁদিস না নিমাই, আমি যাচ্ছি। উলুধ্বনি, শঙ্খধ্বনি। বলে দাদা কি করে যাবে? মাথায় পাগড়ি বেঁধেছে। পাগড়ি বেঁধে, নিত্যানন্দ তো বিরাট লম্বা, উঁচু, খুব উচ্চ প্রশস্ত ফিগার নিত্যানন্দের। পাগড়ি বেঁধে, আমি যদিও অতটা লম্বা নই, তাই নিত্যানন্দ ওই পাগড়িটা বেঁধে যখন হাত দুটো তুলেছে না, হরে হরে, মনে হচ্ছে যেন সারা বসুন্ধরা যেন তার কোলে এসে গেছে। বললেন আমি চললাম রে ভাই, তুই চিন্তা করিস না, আমি যাবো আর আসবো। আমি ওই গিরি গোবর্ধন পর্বতের চারিদিকে খুঁজবো তোর শ্রীদাম দাদা কোথায়। চললাম। দাদা তাড়াতাড়ি যাও, আমার মন বড় কাঁদছে, তুমি শ্রীরামকে এনে দাম দাদা। এই তো যাচ্ছি। চলল, জোরে উলুধ্বনি একবার, হরে হরে। কিভাবে চলেছে? একটু প্রেসার হচ্ছে, হালকা কর। নীল বসনে পাগড়ি মাথে, চলে নিতাই ব্রজের পথে, জোরে জোরে মারে করতালি। এটা আমার কথা নয়, নিতাই দাদার কথা। সুতরাং করতালিটা আমি শুনে নেব, কেমন করতালি দিচ্ছেন। নিতাই দাদা বলছে তো, মুখে নিতাই বলে হরি হরি। চলুন করতালি দিয়ে দিয়ে সবাই, 1 2 3 4। বসনে পাগড়ি মাথে, নীল
বসনে পাগ পাগড়ি মাথে নীল বসনে পাগ পাগড়ি মাথে নীল বসনে পাগ পাগড়ি মাথে চলে নিতাই ব্রজের পথে নীল বসনে পাগ পাগড়ি মাথে চলে নিতাই ব্রজ পথে জোরে জোরে মারে করতালি মুখে নিতাই বলে হরি হরি চলে যায় মুখে নিতাই বলে হরি 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 যায় মুখে নিতাই বলে হরি হরি কিভাবে যাচ্ছে কভু সুরধ্বনির ধারে কভু জীবের দ্বারে সুরধ্বনির ধারে কভু জীবের কভু ধারে সুরধ্বনির ধারে কভু জীবের দ্বারে সুরধ্বনির ধারে কভু জীবের ধারে মুখে নিতাই বলে হরি হরি জোরে জোরে মারে করতালি চলে যায় জোরে জোরে মারে করো তালি চলে যায় জোরে জোরে মারে করো তালি চলে যায় জোরে জোরে মারে করো তালি কি বলছে কলির জীব ওই যে তোমাকে বলছি কলির জীবকে বলছে তোমাকে আমি যে বৃন্দাবন যাচ্ছি এটার কারণ কি জানো হরি নাম না করলে ব্রজ কেন কোথাও যাওয়া যাবে না তাই আমার সঙ্গে সবাই বলো হরি বল হরি বল হরি বল একবার হরি বল হরি বল হরি বল এই হরি বল 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 একবার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল বল মন কে বল মন বল মন কে বল 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 মন কে বল বল মন কে বল পথেরি সম্বল হারায় না একবার হরি হরি বল মন রসনা রসনা হরি হরি বল উলুধ্বনি রসনা হরি হরি বল মন রসনা হরি হরি বল মন রসনা এইটা বৃন্দাবন চারিদিক গভীর জঙ্গল আজ যেমন ঝকমকে চকচকে বৃন্দাবন দেখছেন ওটা ছিল না আগে এসে বলছে এই যে ভাই শোনো তোমার মাথার পাগড়ি গায়ের রং কালো হাতে তোমার কুঠার তুমি জাতিতে কি গো বলে আমি সাঁওতাল আদিবাসী কেন কিছু বলছিস বটে বলছিলাম কি বলছি এখানে কি করছো তোমরা বলে এখানে আমরা প্রতিদিন আসি এখানে কাষ্ঠ সংগ্রহ করি আর গাছের ডালে ডালে মৌচাকে মধু থাকে আমরা মধু সব গুটাই নিয়ে ভাঁড়ে ভরে ঘরে যাই এই মৌচাকের মধু আর কাষ্ঠ সংগ্রহ আমাদের জীবন তোরা আদিবাসী বলে হ্যাঁ আহা কি সুন্দর স্বভাব সবাই একটা উলুধ্বনি শুনে যা কি শুনবো বলে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন বলে সখায় আমায় বল কোথায় গিরি গোবর্ধন বলে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন বলে সখায় আমায় বল কোথায় গিরি গোবর্ধন বলে কোথায় গেলে পাবো রে তার দেখা রে কোথায় আমার প্রাণের মরম সখা বলে দে উলুধ্বনি প্রাণের মরম সখা বলে দে কোথায় আমার প্রাণের মরম সখা কোথায় আমার প্রাণের মরম সখা বলে রে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন বলে রে সখায় আমায় বল কোথায় গিরি গোবর্ধন কোথায় গেলে পাবো রে তার দেখা রে করতালি দিয়ে একবার প্রেম সে সখাদের সঙ্গে মানে আদিবাসী ভাইদের সঙ্গে কোথায় আমার প্রাণের শ্রীরাম সখা বলে দে কোথায় আমার প্রাণের শ্রীরাম সখা কোথায় আমার প্রাণের শ্রীরাম সখা কোথায় আমার প্রাণের শ্রীরাম সখা বলে দে কোথায় আমার প্রাণের শ্রীরাম সখা
আদিবাসীগুলো বলছে আমরা কি জানি, তো শ্রীরাম সখা কোথায় আমরা কি করে বলবো? বলে না, বল না কোন দিকে যাব। তখন সখা ওই যে আদিবাসীগুলো দেখাচ্ছে, ওই দে টুকুন দূরে আগানি যা, টুকুন দূরে আগান যা, টুকুন দূরে আগানি যা, টুকুন দূরে আগান যা, যেথাই পাবি গুমাটিলা, যেথায় পাবি গুমাটিলা, সেইখানেতে আছে যে তোর বউ। একবার জোরে নিতাই চাঁদের নামে উলুধ্বনি প্রেমানন্দে নিতাই গৌর হরিবল। সেথাই বুঝি গিরি গোবর্ধন চলে যায়, গিরি গোবর্ধন চলে যায়, সেথায় গিরি গোবর্ধন। সখায় আমার মন কোথায় গিরি গোবর্ধন, বল রে সখায় আমায় বল কোথায় গিরি গোবর্ধন, কোথায় গেলে পাবো রে তার দেখা, কোথায় আমার প্রাণের মরম সখা বলে রে, কোথায় আমার প্রাণের মরম সখা, নিতাই গৌর হরি হরি, প্রাণের মরম সখা, কোথায় আমার প্রাণের মরম সখা, কোথায় আমার প্রাণের মরম সখা। টুকুন দূরে আগান যা, সেথা পাবি গুমাটিলা, গুমাটিলা মানে ওই ঢিপি, সেইখানে আছে হেথাই উথাই বন, আর ওই বন জঙ্গলা পার হলেই দেখবি তোর গিরি গোবর্ধন। নিতাই বলছে সত্যি বলছিস? বলে হ্যাঁ। নিতাই ছুটতে ছুটতে যাচ্ছে, আর গিয়েই আর গিরি গোবর্ধন পর্বতের সামনে জোরে ডাক দিচ্ছে, শ্রীদাম, শ্রীদাম রে। কি সুন্দর জায়গা দেখুন, চোখের জলে কাঁদছে শ্রীদাম গুহার ভিতরে। সেই দ্বাপর যুগের বৃন্দাবনের শেষ দিন থেকে আজও কাঁদছে আর কানাইকে ডাকছে, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম। এখানে একটা বিরাট শিক্ষা জগজ্জীবকে শিক্ষা দিলেন শ্রীদাম দাদা। মনের ধৈর্য, মনের বিশ্বাস রেখে কেউ যদি ভগবানের চরণ স্মরণ করে বেঁচে থাকে, ভগবান একদিন না একদিন তাকে করুণা করবেই করবে। হরে হরে। কত বিশ্বাস! কোন দিন থেকে বসে আছে একভাবে, ক্ষুধাও নাই, তৃষ্ণাও নাই, চোখের জলে কাঁদছে, আর আজও সেই গুহার ভিতরে ডাকছে। আপনারা সবাই করতালি দিয়ে শ্রীদাম দাদার সঙ্গে একটু ভগবানকে আমরা সবাই ডাকবো। জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম। শ্রীদাম, শ্রীদাম রে। ওই একই আওয়াজ, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম। কালিয়া দমন মদন মোহন, কালিয়া দমন মদন মোহন, জয় জয় নয়ন ভীরা। করতালি দিয়ে দিয়ে জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল। নিতাই গৌর হরি হরিবল হরিবল। 5 মিনিট গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম। এখন নিতাই দাদা পিছতে পিছতে গিরি গোবর্ধন পর্বতের ধারে ধারে পিছচ্ছে। শ্রীদাম, শ্রীদাম। হঠাৎ যে পাথরটাতে হাত দিয়েছে নিতাই চাঁদ, সেই পাথরটা কাঁপছে আর ভেতর থেকে একটা আওয়াজ আসছে, জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম, জয় জয় মঙ্গল গোকুল। নিতাই গৌর হরি হরি। শ্যাম গোকুল শ্যাম,
जय जय मंगल गोकुल श्याम 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 गोकुल श्याम। নিতাই দাদা বলছে পাথরটা কাঁপছে কেন? কই দেখি তো। তাড়াতাড়ি করে পাথরটার মধ্যে সমস্ত জঙ্গলটা সাফ করে পাথরটা যেই সরিয়ে দিয়েছে, দেখছে গুহার ভিতরে চোখের জলে তাম্রাভ জটা হয়ে গেছে, বড় বড় নারকেলের মতো চোখ, হ্যাঁ 14 হাত লম্বা এই ফিগার, নবদুর্বাদল তৃণ ঘাসের মতো গায়ের রং, এই চেহারা, বসে বসে কানাইয়ার নামে অভিমানে কাঁদছে। শ্রীদাম, শ্রীদাম রে, ওরে শ্রীদাম, আমার বিষয়টা শেষের পথে, আমি 5 মিনিট টাইম চেয়েছি, 5 মিনিট আপনারা মন দিয়ে শুনবেন। শ্রীদাম, ও শ্রীদাম, ওরে শ্রীদাম, আমি এসেছি রে শ্রীদাম, তুই আমায় চিনতে পারছিস না? শ্রীদাম গুহা থেকে বেরিয়ে কে তুমি? আমাকে চিনতে পারছিস না? আরে আমি রে, ওরে আমি, মানে এত আনন্দ শ্রীদামকে পেয়ে। শ্রীদাম তো চিনতে পারছে না। আমি কে? আমিটা কি? গভীর জঙ্গলের পাদদেশে পর্বতের সম্মুখে আজ পর্যন্ত কাউকে আমার নাম ধরে ডাকতে দেখি না। কে তুমি? আমি তোর, বলেই দেব নাকি? বলেই দি। আরে আমি তোর দাদা ব্রজের বলাই। তুমি যদি ব্রজের বলাই, তবে কোথায় আমার ভাই কানাই? একবারে দেখা দিয়ে প্রাণ রাখো, দেখা দিয়ে প্রাণ রাখো মোর। তুমি সত্যি বলছো? তুমি সত্যি বলছো তুমি আমার ব্রজের বলাই দাদা? বলে হ্যাঁ রে, তুমি যদি বলাই দাদা, তাহলে আমার কানাই কই? আছে, আস্তে, কানাই আছে। ওরে কানাই আছে রে, ওরে কানাই তোর জন্যই কাঁদছে, তার জন্য তো আজ আমি এসেছি। কোথায় আছে সে? আজ কালো ছেড়ে গৌর হয়েছে, তার রং ফিরেছে, ঢং ফিরেছে। সে যে বাঁশি ছেড়ে পণ্ডিত হয়েছে, সচির দুলালিয়া হয়ে। শ্রীবাসঙ্গনে তোকে না পেয়ে আজও চোখের জলে তোর লাগি কেঁদে কেঁদে তোর আশার পথ পানে যেয়ে একটিবার আমার কথা রাখ, ফিরে যা নবদ্বীপে, ফিরে যা, ফিরে যা। না না, আমি যাব না। এতদিন জোরে যার জন্য চোখের জলে কেঁদে কেঁদে যাকে ডাকলাম, এতদিন যে আমার সন্ধান করলো না, আমি আজকে তার কাছে যাব না। আমি এতদিন চোখের জলে কেঁদেছি, আজ সে যদি সাক্ষাৎ এসে আমাকে নিয়ে যায় তবে আমি যাব, নইলে আমি যাব না। আর তাছাড়া তুমি যদি আমার বলাই দাদা হবে, তাহলে তোমার সঙ্গে আমার চেহারার মেল নেই কেন? তুমি তো 7 হাত লম্বা নও, তুমি 3.5 হাত লম্বা, আমি 7 হাত লম্বা। সত্য যুগে আমাদের কত উচ্চতা ছিল? 28 হাত। ত্রেতা যুগে কত ছিল? 14 হাত। দাপর যুগে কত ছিল? 7 হাত। আর কলিকালে আমরা সবাই নিজে নিজের হাতে 3.5 হাত। তো বলছে আমি তো 7 হাত, খর্বাকার বিকট দেখতে, তুমি এত সুন্দর সুঠাম দেখতে,
তাহলে তুমি যে বলরাম আমি বুঝবো কি করে? বলে বল আমাকে কি পরীক্ষা দিবি? বলে তুমি রাজি? বলে হ্যাঁ। তাহলে প্রথম পরীক্ষা আমি তোমাকে করব, তুমি আমার দাদা বলাই কি না। কি পরীক্ষা করবি? বললেন আমার বলাই দাদা আসতে দ্বাপর যুগে বৃন্দাবনে যখন গোচারণে আসতাম, এই এত বড় গিরিগোবর্ধন পর্বতটা আমার বলাই দাদা একাই প্রদক্ষিণ করতো আমার সঙ্গে। তোমার যদি এত ক্ষমতা, সত্যিই যদি তুমি দ্বাপরের বলাই দাদা হও, তাহলে চলো আমার সঙ্গে গিরিগোবর্ধন পর্বতটি তুমি 2.5 পাক প্রদক্ষিণ করবে। হ্যাঁ চল চল তাই করব, চল দেখো। বলে হ্যাঁ। একবার সজোরে জয়ধ্বনি সবাই। আগে আগে শ্রীদাম চলে পাছে নিত্যানন্দ, আগে আগে শ্রীদাম চলে পাছে নিত্যানন্দ, পাছে নিত্যানন্দ, আগে আগে শ্রীদাম চলে পাছে নিত্যানন্দ, আগে আগে শ্রীদাম চলে পাছে নিত্যানন্দ, আগে আগে শ্রীদাম চলে পাছে নিত্যানন্দ। আজ 2.5 পাক প্রদক্ষিণ করিয়া আনন্দ, 2.5 পাক হরি হরি আনন্দ, ঘন ঘন যায় আর ফিরে ফিরে যায়, ঘন ঘন যায় আর ফিরে ফিরে যায়, ঘন ঘন যায় আর ফিরে ফিরে যায়। পিছনে ফিরিয়া দেখে বলাই দাদা নাই, পিছনে ফিরিয়া দেখে বলাই দাদা নাই। চালাকি আমার সঙ্গে চাতুর্য চাটুকারিতা, কই তুমি? দেখতে পাচ্ছি না কেন? বলাই দাদা বললে আমি তোর পিছনে আছি, তুই ভালো করে দেখ। অমনি ঘন মালে সাঁটে মারে পিছু পানে যায়, হনুমান পিছু পানে যায়, হনুমান সাঁটে মারে পিছু পানে যায়, হনুমান সাত মানে পিছু পানে যায়। আমার পিছনে ফিরিয়া দেখে দাঁড়াইয়ে দাদা যে বলাই, হরি হরি হলধরের রূপ ধরে দাঁড়াইয়ে বলাই, হলধরের রূপ ধরে দাঁড়াইয়ে বলায়, হলধরের রূপ ধরে দাঁড়াইয়ে বলাই, হলধর রূপ ধরে দাঁড়াইয়ে বলায়। বলে এ তো আমার বলাই দাদা, এতে আর কোনো সন্দেহ নাই, হরি হরি। ছুটিয়া গিয়া তারে কইল আলিঙ্গন, ছুটিয়া গিয়া তারে কইল আলিঙ্গন, হরিধ্বনি উলুধ্বনি করুণ সর্বজন, হরিধ্বনি উলুধ্বনি করুণ সর্বজন। বলাই দাদাকে পেয়ে যখন আনন্দিত হল, আজ মনের আনন্দে বলাই দাদার হৃদয় ভরিল। এইবারে মজা আসতে, এইবারে মজাটা কি বলছে? তাহলে ভালোই তো হলো, এইবারে আমার সঙ্গে নবদ্বীপে চ। বলছে তোমার সঙ্গে যাব না, তুমি এত সুন্দর ছোট্ট দেহ আর আমি খটবাকার বিকট। বলে ঠিক আছে যাবি না তো? বলে না, নিত্যানন্দের চালাকি দেখুন, আমাকে কাঁধে করে একটু এগিয়ে দিয়াই, এত রাস্তা ছোটালি, আমাকে একটু এগিয়ে দিয়াই। যেই না স্কন্ধেতে নিতাই দাদা চড়িল, অমনি সংকর্ষণ রূপ ধরি ধীরে ধীরে নিম্ন চাপ করিল। নিম্ন চাপ দিতে দিতে শ্রীদাম দাদার ত্রিদেশ বিকে গেল, কোটি দেশ, জঙ্ঘা দেশ আর গ্রীভা দেশ বেঁকে গেল। 7 হাত দেহ 4 হাত হলো। নিত্যানন্দের সঙ্গে বলাই দাদা, নিত্যানন্দের সঙ্গে শ্রীদাম দাদা নবদ্বীপে গেল। শিবা সঙ্গনে ভক্ত সঙ্গে গৌরাঙ্গে দেখিতে পাইল, গৌর হরি বাহু তুলে হরিনাম গায়, নিতাই দাদা শ্রীদামে লয়ে সম্মুখে দাঁড়ায়। কি বলছে? হাত তুলে তুলে সবাই কি বলছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, হাত তুলে তুলে হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই মিলে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জোরে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীদাম দাদা বলছে ইনি আমার কানাই নয়, আমার সন্দেহ হচ্ছে, ইনি আমার কাকা কাকা কাক। যেই বলতে গেছে ইশারা করছে,
চুপ কর, বলিস না, সবাই শুনে ফেলবে। এই যে কানাই নয়, যখন সন্দেহ করছে মহাপ্রভু তো অন্তর্যামী, বুঝতে পেরেছে, সঙ্গে সঙ্গে নাম সংকীর্তন করিতে করিতে পদ উঠাইল। হরি হরি বল, হরি বল। আজ নাম কীর্তন গাইতে তুই পদ উঠাইল, নাম কীর্তন গাইতে তুই আর দুই পদে 19 চিহ্ন দেখিবারে পেল। হরি হরি বল, হরি বল। যখন ওর সন্দেহ হয়েছে, মহাপ্রভু একবার করে বাঁ পাটা তুলছেন আস্তে আস্তে, একবার করে ডান পাটা তুলছে। আবার দুটো পা যখন উঠিয়েছে, দুটো পায়ে 8 আর 11 19 খানা চিহ্ন। এই 19টা চিহ্ন ধ্বজ, বজ্রাঙ্কুশ, পুষ্টিকার ইত্যাদি যে সমস্ত চিহ্নগুলো রয়েছে, পুষ্টিকার ইত্যাদি ইত্যাদি, ধ্বজা, ত্রিকোণ যা চিহ্ন, সেগুলো সব যখন পদ উঠিয়ে দেখিয়ে দিয়েছে, তখন আর আনন্দ ধরে কে ছুটে গিয়ে শ্রীদাম দাদা প্রভুর আলিঙ্গন দিল। প্রভুর ছোঁয়া পেয়ে শ্রীদাম সখা উদ্ধার হলো। 4 হাত দেহ প্রভুর পরশে 3.5 হাত হলো। প্রভুর পরশে তার নাম অভিরাম হলো। হরি হরি বলে, তুমি সত্যের শঙ্খচূড়, ত্রেতার ভরত, দাপরের শ্রীদাম, কলিতে নাম হলো অভিরাম। তুমি নাম জপ করে আমার সঙ্গে নাম সংখ্যায় ব্রতী হয়ে জগমাঝে নাম বিতরণ করে জগজীবী উদ্ধার করো, এটাই তোমার ডিউটি বা কর্তব্য। এসো অভিরাম। প্রভুর সঙ্গে শ্রীদামের মহামিলন হলো। চাঁদ বদনে ভক্তগণে একবার হরি হরি বলো। সবাই হাত তুলে তুলে একবার প্রেম সে একবার বলবেন সবাই, একেবারে শ্যাম ভজ রে, একেবারে রাধা ভজ রে। হাত তুলে তুলে, শ্যাম ভজ, শ্যাম ভজ, শ্যাম ভজ রে, রাধা ভজ, রাধা ভজ, উলুধ্বনি হরি হরি একবার শ্যাম ভজ রে, একেবারে শ্যাম ভজ রে, বলো রাধা 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 বরসানি বালি রাধা, 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 ভানু রানী রাধে বন রে। হাত তুলে একেবারে শ্যাম ভজ রে, একেবারে শ্যাম ভজ রে, শ্যাম ভজ রে, একেবারে রাধা ভজ রে, শ্যাম ভজ রে, একেবারে রাধা ভজ রে। वृंदावन में राधा राधा दिल में राधा रानी, वृंदावन में राधा राधा दिल में राधा रानी, श्याम कुंड में राधा राधा दिल में राधा रानी, श्याम कुंड में राधा राधा दिल में राधा रानी, राधा 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 बरसाने वाली राधा, राधा 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 उलूध्वनि वाली राधा, भानु रानी राधे बन रे, श्याम भज रे, एकेबारे श्याम भज रे, निताई गौर हरि हरि राधा भज रे, एकेबारे श्याम भज रे, एकेबारे श्याम भज रे, एकेबारे श्याम भज रे, एकेबारे श्याम भज रे। পরবর্তী কীর্তন শিল্পী আমাদের সবার মাননীয় শ্রদ্ধেয়, আমাদের দূরদর্শন খ্যাত কীর্তন শিল্পী এবং প্রসিদ্ধ কীর্তন ঘরানার মেয়ে, আমাদের সবার ভালোবাসার শ্রদ্ধার সম্মানের অনুরাধা গোস্বামী মহোদয়া, তিনি কীর্তন গাইবেন। আপনারা সবাই এখানে বসুন, মন প্রাণ ভরে হরি কথা সাধন করুন। সবাই একবার দুহাত তুলে নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, সেবাস গদাধর বল, হরি বল, হরি বল। নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই, নগরে বেড়াই, নিতাই যারে দেখে তারে
বলে দন্তে তৃণ ধরি আমারে কিনিয়া লহ বলো গোর হরি হো হরি গোলকে গোপনে নাম গোপনেতে ছিল নিতায়ের করুণায় এলো রাধা হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম গোলকে গোপনে নাম গোপনেতে ছিল নিতায়ের করুণাই নাম এলো রাধা হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ ভজে নিষ্ঠা করি নামেরও সহিতে আছেন আপনি শ্রীহরি যেই নাম সেই কৃষ্ণ ভজে নিষ্ঠা করি নামেরও সহিতে আছেন আপনি শ্রীহরি হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জয় জয় নিতাই গো
प्रभु निताई गो हरि बोल हरि बोल हरि जय जय महा